अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠাকুমা 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 মা নিহার বাবু 5 মিনিট অপেক্ষা করুন, আমি পাশের মন্দিরের থেকে প্রসাদ নিয়ে আসছি। তার মধ্যে থেকে দিদাকে ফল খাইয়ে আমরা ওষুধ খাওয়াতে পারবো। দাদা, আমিও টাকা জোগাড় করার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমিও দেখছি যদি কিছু জোগাড় করা যায়। প্রতীক, তোমার যদি খারাপ না লাগে তাহলে আমার বাবার থেকে সাহায্য নেব কি? বৌদি, আমিও এই ব্যাপারে ভেবেছিলাম যে আমি আমার বাবার সাথে কথা বলবো, কিন্তু তারপর আর বলিনি, কারণ বাবা এই ব্যাপারে জানতে পারলে ওনার আত্মসম্মানে লাগবে। কিন্তু রুচিতা, ঠাকুমার শরীরের অবস্থা, তার জীবন বাবার আত্মসম্মানের থেকেও বেশি জরুরি নয়, তাই না? জানি বৌদি, কিন্তু একবার শেষ চেষ্টা করে দেখা যাক। এটাতেও যদি আমরা হেরে যাই তখন ভাবা যাবে। হ্যাঁ বৌদি, একটা শেষ সুযোগ আমাদের দাও। যদি এইবারে কিছু না হয় তাহলে আমি নিজে গিয়ে তোমার বাবার সঙ্গে কথা বলবো। নিহার বাবু, আমি প্রসাদটা নিয়ে আসছি। আমি কোথাও থেকে টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ, আমিও দেখি। হ্যালো, হ্যাঁ বিকাশ ভাই, একটা সাহায্য করবি কি? তুই ইন্ডিয়াতে নেই? আমি প্রতীক গোয়েল বলছি, ডক্টরের সঙ্গে কথা বলতে চাই। আরে আরে আমার কথাটা শুনুন। কারোর দ্বারা কিচ্ছু হচ্ছে না দাদা। রাই জাগরাই বিনোদিনী। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। যা পেছনে সরে বস, নাহলে না এক্ষুনি তোকে ঠেলে ফেলে দেব। পিসিমা, আমি আপনার পায়ে ধরছি। তোমার বিচার অনুযায়ী যদি তোমার ছেলের মৃত্যু আমার কারণে হয়ে থাকে তবে তুমি আমাকে যা ইচ্ছা শাস্তি দিও, কিন্তু আমার পরিবারকে মুক্তি দাও। ঠিক আছে, এই হচ্ছে চাবি। এর মধ্যে ফ্রিজেরও চাবি আছে। নে, খাওয়া তোর মাকে। কি হলো? তুলতে পারলি না তো? কোনো ব্যাপার না, নে এইবার তুলে নে। ওহো, এবারও তো পারলি না। আচ্ছা ঠিক আছে, এইবার তুলে নে। আচ্ছা এইবার নে। বাবা, তোমার কপাল ভালো, আমার বাবা আমাকে এমন শিক্ষা দেয়নি যে তোমার সঙ্গে তোমার ভাষায় কথা বলছি না। না হলে আজকে আমি তোমাকে এমন জবাব দিতাম যে তোমার সারা জীবন মনে থাকতো। নিহার বাবু, ফল পেয়ে গেছি, আপনি চলে আসুন, তাড়াতাড়ি আসুন। দিদা, ঠাকুমা, দিদা, আপনি কলাটা তাড়াতাড়ি খেয়ে নিন, তারপর ওষুধ খেয়ে নেবেন।
তোর ব্যবসা, জমি জায়গা, জিনিসপত্র, তোর সম্মান, বাড়ির সবকিছু ছিনিয়ে নেব আমি। তোকে রাস্তার উপরে দাঁড় করাবো আমি। এই অবস্থায় আপনি এই বাড়ির মালিক নন, চাকর মনে হচ্ছে। হিরে বিক্রি করা ছাড়ুন আর গিয়ে গোবর বিক্রি করা শুরু করুন। এই কি রুচিতা, শুধু একটা করে পরোটা কেন? দিদা, আপনি কি একটু বিশ্রাম করুন, একটু পরেই ঠিক লাগবে দেখবেন। আর ঠাকুমা তুমি একদম চিন্তা করো না, আমি আর প্রতীকদা তাড়াতাড়ি একটা জব খুঁজবো, তারপর সব প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে বাবা। তুমি গিয়ে একটু রেস্ট নাও রুমে। কে আছে ভেতরে? মা, বাবা? সবাই তো হলে, তাহলে ভেতরে কে? জানি না, কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে নিহার না। বাবু, আমি জানলা দিয়ে দেখে আসছি। হ্যাঁ। বাবা! নিহার বাবু! নিহার বাবু! বাবা! বাবা! কি হয়েছে নিহার? দাদা! নরেশ, কেউ বাঁচো! বাবা! 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 কেন আমাকে কি করছিলে তুমি এটা বাবা? কি করতে গেছিলে তুমি প্রতীকের বাবা? দাও চেয়ারটা দাও। এসো এখানে বসো। বাবা, এসব কি করতে যাচ্ছিলে তুমি বাবা? তুমি এরকম কাজ কি করে করতে পারো বাবা? তুই একবার ওই বুড়ি মাটার কথা ভাবলি না? তোর একবারও মনে হলো না যে সন্তান হারিয়ে আমি কি করে বেঁচে থাকবো? আমি সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমি কারোর জন্য কিচ্ছু করতে পারছি না। না তোমার জন্য, না পুনমের জন্য, না আমার ছেলে মেয়ের জন্য, কারোর জন্য কিছু করতে পারছি না। কি বলছো কি তুমি? কি যাতা বলছো? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি তো মৃত সমান হয়ে থাকতাম। মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। সবাই কি শুরু করেছিস কি? আরে খিদেতে আমি ছটফট করছি আর ওনারা গল্প করে সময় কাটাচ্ছে। পিসিমা, এমনটা বলবেন না। উনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন, সেই জন্য আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি। কিন্তু মরে তো যায়নি। কি হলো? আমার দিকে এইভাবে তাকিয়ে দেখছিস কি? আরে তোর বাবা বেঁচে গেছে, কিন্তু তোর বাবার জন্যে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেছে। তোরা ভেবে দেখ আমার কি অবস্থা। এইটা ওর কর্মের ফল। যেমন ও রাজা থেকে ভিখিরি হলো, আর আমি ভিখিরি থেকে মহারানী হয়ে গেছি। বাবা! নিহারের বাবা! পিসি ঠাম্মা, আপনি আমার বাবাকে দুর্বল ভাবার ভুল করবেন না। ওনার 4 সন্তানই ওনার শক্তি। হ্যাঁ, ওনার চেয়ার নড়বড় করছিল ঠিকই, কিন্তু যতক্ষণ আমরা আছি
ততক্ষণ আমরা ওনাকে পড়ে যেতে দেব না। পিসিমণি, আমার বাবা এই বাড়ির রাজা ছিল, আছে আর থাকবে। বাবা, দুজনে মিলে তো বড় বড় জ্ঞান দিচ্ছিস। ভাতের একটা দানাও যখন পেটের ভেতরে না যাবে তখন দেখব এত কথা কোথা থেকে বেরোয়। কি হলো বাবা? আমি কত বড় ভুল করতে যাচ্ছিলাম, যেখানে আমার তোমাদের মতো উপযুক্ত সন্তান আছে, তখনই বাবার মাথা কারোর কাছে নত হবে না। বাবা, শুধু আমাদের সবার উপর ভরসা রাখুন। আপনার আশীর্বাদে দেখবেন গোয়েল নিবাস আবার আপনার আমাদের হয়ে যাবে। নিহার বাবু, আমাদের প্রতিবেশী আন্টি বাইরে গেছেন, তাই ওনার গার্ডেনে লাগানো সবজিগুলো শুকিয়ে যাচ্ছিল, আমি নিয়ে এসেছি। আজকে রাতে খাওয়ার কোনো সমস্যা হবে না। কি হলো নিহার বাবু, আপনি কাঁদছেন কেন? এটা দেখতে পাচ্ছ রুচিতা? একবার ছোটবেলা বাবার সঙ্গে মার্কেটে গেছিলাম, তখন হঠাৎ করে বাবার থেকে হাত ছাড়াছাড়ি হয়ে যায় আর আমি হারিয়ে যাই। অনেকটা সময়ের পর বাবার সঙ্গে দেখা হয়। খুব ভয় পেয়ে গেছিলাম আমি, কিন্তু এই ভয়টা আমার ভেতর থেকে বেরোচ্ছিলই না। কিন্তু বাবা নিজের আমার আর দাদার হাতের ছাপ এখানে রাখে, আর বলে যে এই হাত কোনোদিন ছাড়াছাড়ি হবে না। সুচিতা, আজ যদি বাবার কিছু হয়ে যেত তাহলে হয়তো আমি আর কোনোদিন বেঁচে। নিহার বাবু, এরকমটা বলতে নেই না। কেঁদে নিন আপনি। আপনার সব দুঃখ, সব দুর্বলতা এই কান্না দিয়ে বের করে দিন, কারণ আমাদেরকে বাবার শক্তি হতে হবে। ওনার সামনে আমরা দুর্বল হতে পারবো না। ঠিকই বলেছ তুমি রুচিতা, চোখের জল ফেলে আর কিচ্ছু হবে না। আমাদের কিছু একটা করতেই হবে। হ্যাঁ নিহার বাবু, আমাদের যে কোনোভাবে পিসি ঠাম্মাকে হারানোর একটা উপায় বের করতেই হবে। প্রপার্টির ওই পেপারগুলো পর্যন্ত পৌঁছতেই হবে। ভালো হয়েছে, সমস্ত জিনিসপত্র এইখানে নিয়ে এসেছি। এখন এখান থেকে সকলের উপরে নজর রাখাটা সহজ হবে। আরে, আমার বেলনিটা কোথায় গেল? ওটাই তো সব থেকে বেশি প্রয়োজন। কোথায় গেল? আমি তো সাথে করে এনেছিলাম। হে ভগবান,
ওইটা যদি কেউ খুঁজে পায় মুশকিল হয়ে যাবে। বাইরে ফেলে আসেনি তো? মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে। এত রাতেও তোদের প্রেম পর্ব শেষ হলো না। নিজেরাও ঘুমাবে না আর অন্য কাউকেও ঘুমোতে দেবে না। যা এখান থেকে যা। চলে গেছে। হ্যাঁ, যা খুশি হয়ে যাক না কেন, জমির এই কাগজপত্রে আমি কাউকেই কিছুতেই হাত দিতে দেব না। শশা গাজরই তো খাচ্ছি, এতে এত খুশি হওয়ার কি আছে নিহার? মা, গাজর শসা খাবার সময় খুব তাড়াতাড়ি চলে যাবে। মানে মানে নিহার বাবু, আপনি খেয়াল করলেন পিসি ঠাম্মা কিছু নিজের পায়ের তলায় লুকোচ্ছিলেন। চলুন গিয়ে দেখি কি লুকোচ্ছিলেন। যা খুশি হয়ে যাক না কেন, জমির এই কাগজপত্রে আমি কাউকেই কিছুতেই হাত দিতে দেব না। প্রপার্টি পেপারস। আচ্ছা, তাহলে কোথায় লুকিয়েছেন উনি ওনার বিলান? বৌদি, সেটাই তো দেখতে পাইনি। মনে হচ্ছে উনি ওই পেপারসগুলো নিজের ঘরে রেখেছেন, কারণ আজকাল আবার রুমে তালা দেয়। ঠিক আছে, তাই আমাদের যেভাবে হোক পিসিমণির মনটা ডাইভার্ট করতে হবে, যাতে পিসিমণির তালা দেওয়ার আগেই আমি আর রুচিতা রুমে ঢুকতে পারি আর এই পেপারসগুলো খুঁজতে পারি। আরে না রে না বাবা, এতে অনেক বিপদ। পিসিমা যদি জানতে পারেন, কে জানে কি করে বসবেন। এই কাজটা তো করতেই হবে মা, তাছাড়া আর অন্য কোনো অপশন নেই। আমরা একসাথে মিলে লড়াই করলে বিপদ কমে যেতে বাধ্য। তাহলে কি আপনারা আমাদের সঙ্গ দেবেন? আমরা কি কোনো গেম খেলছি নাকি? তাহলে আমিও খেলবো। আমি তোর পাশে আছি নিহার। তাহলে আমরা জিতবই। এইটা লকারের চাবি, এইটা অফিসের চাবি, আর এইটা বাড়ির চাবি। পিসিমা, আরে পিসিমা, 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 আমি আপনার পা ছাড়বো না কিছুতে।
পিসিমা, যতক্ষণ না আপনি আপনার চরণে আমায় ঠাঁই দিচ্ছেন আমি কিছুতেই সরবো না পিসিমা। আর আমার পা, না হলে আমি মরে যাব। এখন বল, কি বলছিলি? তোকে আমার সাথে রাখবো? হ্যাঁ পিসিমা, আপনার পাশে। সাপ আর বেজির কখনো বন্ধুত্ব হয়? শোন, তোর উপরে আমার এক ফোঁটাও বিশ্বাস নেই। এখন যা এখান থেকে, আর আমার জন্য চা বানিয়ে আন। কিন্তু পিসিমা। কিচ্ছু না, যা। দরজা বন্ধ করে যাবি। কোনো ব্যাপার নয়, প্ল্যান বি আছে তো। তোমরা শুধু তৈরি থেকো। আমরা তৈরি আছি, তোমরা চিন্তা করো না। যে কোনো উপায়ে ওই প্রপার্টির পেপারস আজকে আমাদের ফিরে পেতেই হবে। হে ভগবান, ছেলে মেয়েগুলির পরিশ্রম যেন সার্থক হয়। ওদের সফল হতে সাহায্য করো প্রভু। চাবিগুলো সাবধানে রাখি। পিসিমা, ও, পিসিমা জলখাবার তৈরি, চলুন। আমি চা চেয়েছি, খাবার চাইনি এখন। তো চাও তো তৈরি, আপনি চলুন না। চা এখানে এনে দে, আমি যাব না কোথাও। পিসিমা তো বাইরে যেতে চাইছেন না, এবার কি করি? ঠাকুমা, আমাদের কোম্পানির কিছু শেয়ারস আছে, সেই টাকা আপনি তখনই পাবেন যখন আপনি কিছু পেপারসে সাইন করবেন, আর আজকেই সেই পেপারে সাইন করতে হবে। টাকা পাবো? হ্যাঁ। তাহলে চল, দাঁড়িয়ে কেন? চল চল আসুন, চল, বলছি চল। আপনাকে।